of examination of each course on paper. The examines are submit the answer script through online mode only. অর্থাৎ সেমিস্টার 6 এর ছাত্র। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল দ্য ওয়ে অফ এডুকেশন। বন্ধুরা, এই মুহূর্তে আমরা উপস্থিত হয়ে গেছি দ্য ইউনিভার্সিটি অফ বার্ডওয়ানের অফিসিয়াল ওয়েবসাইট, যার অফিসিয়াল ওয়েবসাইটটি হচ্ছে BURUNIV.AC.in। বন্ধুরা, এই মুহূর্তে বর্ধমান ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে 6 সেমের এক্সাম নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কিন্তু নোটিশ উঠে এসেছে। কি সেই নোটিশটি, সেটাই কিন্তু আজকে আমরা চুলচেরা বিশ্লেষণ করব এই ভিডিওর মাধ্যমে। তো আপনারা অবশ্যই ভিডিও শেষ অবধি থাকবেন এবং চ্যানেলে এখনো পর্যন্ত যে সমস্ত বন্ধুরা নতুন আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারে অন্তর্ভুক্ত হয়ে যান, যাতে আমাদের চ্যানেলে আপলোড করা ভিডিও কোনোটাই যাতে আপনার মিস না হয়। তো চলুন দেখে নেওয়া যাক নোটিশগুলো। তো আপনি এখানে একটু স্ক্রল ডাউন করলেই দেখতে পাবেন যে এখানে লেখা আছে নোটিশ রিওপেনিং অফ দ্য ওয়েব পোর্টাল ফর ইউজি সেম 6 এক্সামিনেশন। তো এখানেই আমরা ক্লিক করলেই কিন্তু ওপেন হয়ে যাবে। উপরে দেখতে পাচ্ছেন লেখা আছে দ্য ইউনিভার্সিটি অফ বার্ডওয়ান, রাজবাটি, বার্ডওয়ান 713104 ওয়েস্ট বেঙ্গল, এবং এখানে অ্যাড্রেস বা ফোন নাম্বার বা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে। ডিপার্টমেন্ট অফ কন্ট্রোলার অফ এক্সামিনেশন, জুন 14, 2022, এবং নোটিফিকেশন নাম্বার এটা দেওয়া আছে। কি বলছে, several requests have been received from the students and authorities of the affiliated colleges regarding reopening of web portal for submission of fees and forms for UG SEM 6 examination। অর্থাৎ অনেক কলেজ থেকে বা অনেক স্টুডেন্টের কাছ থেকে কিন্তু ইউনিভার্সিটির কাছে মেল গেছে যে তাদের যেন ওয়েব পোর্টালটা আবার খুলে দেওয়া, কিসের জন্য, অনলাইনে ফিস জমা দেওয়ার জন্য বা অনলাইনে ফর্ম ফিল আপ করার জন্য, এক্সামের জন্য। সো কি বলছে, ইট ইজ হিয়ার বাই notified for information to all concerned that the web portal for submission fees and forms for UG BA BSc BCom semester 6 examination 2022 will be reopened from 10 AM to 6 PM on 18/6/2022, অর্থাৎ 18 তারিখ, অর্থাৎ পরশু দিন কিন্তু আপনাদের আবারও নতুন করে ফর্ম ফিল আপ এবং ফিস জমা দেওয়ার সময় বা ফিস জমা দেওয়ার জন্য ওয়েব পোর্টাল খুলে দিচ্ছে ইউনিভার্সিটি। কখন থেকে? 10টা থেকে সন্ধ্যে 6টা অবধি। তার মধ্যে কিন্তু আপনাদের ফর্ম জমা দেওয়া বা ফিস জমা দিয়ে দিতে হবে। কি বলছে, প্রিন্সিপাল TICS YCS of affiliated colleges are request to give wide publicity among the stakeholders and make necessary arrangements so that students who have failed to submit the said forms may avail the opportunity to submit forms and fees for the said examination during the above mentioned date and time। সুতরাং ইউনিভার্সিটি বলছে যে সমস্ত ছাত্রছাত্রীরা আপনারা ফর্ম জমা দিতে পারেননি বা তোমরা আর কি ফিস জমা দিতে পারোনি, তারা কিন্তু যেন এই দিনের মধ্যে অবশ্যই তোমরা ফর্মটা জমা দিয়ে দিতে পারো বা ফিস জমা দিতে পারো। তো অবশ্যই তোমরা আমাদের সাথে থেকো, পাশে থেকো, যাতে আরও এরকম নতুন নতুন ইনফরমেশন তোমাদের সামনে আমরা নিয়ে আসতে পারি। এবং এছাড়াও হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ আমরা সবসময় তোমাদের জন্য ভিডিও করে নিয়ে চলে আসছি, যাতে তোমাদের সুবিধা হয়। তোমরা অবশ্যই কিন্তু 18 তারিখ তোমরা জমা দিয়ে দেবে ফর্মটা, এবং ফিস যাদের বাকি আছে ফিস জমা দিয়ে দেবে। তো এবার একটা আমরা ইনফরমেশনে যাব। কি বলছে, পার্টিয়াল মডিফিকেশন অফ দ্য প্রোগ্রাম ফর ইউজি সেম 6 এক্সামিনেশন। তো এখানে আমরা ক্লিক করলেই কিন্তু দেখতে হবে একটা পিডিএফ ওপেন হয়ে যাবে। পিডিএফটা ওপেন হওয়ার সাথে সাথে এখানে লেখা আছে ইন পার্টিশিয়াল মডিফিকেশন অফ আওয়ার আর্লিয়ার নোটিফিকেশন নাম্বার, এখানে নোটিফিকেশন নাম্বার দেওয়া আছে অ্যান্ড এখানে দেওয়া আছে এবং এখানে ডেটটা দেওয়া আছে, মানে যেটা আগের নোটিফিকেশন সেটা অনুযায়ী। রিগার্ডিং দ্য শিডিউল BA BSc BCom সেমিস্টার 6 অনার্স অ্যান্ড জেনারেল under the choice based credit system means CBCS examination, it is notified for information of all concerned after completion of examination of each course on paper. The examines are submit the answer script through online mode only। অর্থাৎ সেমিস্টার 6 এর ছাত্রছাত্রী তোমাদেরকে ইউনিভার্সিটি বলছে তোমরা কিন্তু অফলাইনে কিন্তু জমা দেবে না, তোমাদের শুধুমাত্র অনলাইনে তোমাদের অ্যান্সার স্ক্রিপ্টটা কিন্তু জমা দেবে। দ্য প্রিন্সিপাল অফিসার ইনচার্জ, টিচার ইনচার্জ রেসপেক্টিভ কলেজেস আর রিকোয়েস্ট টু গিভ ওয়াইড পাবলিসিটি টু ইট ফর ইনফরমেশন অফ অল কনসার্ন। এবং এখানে বলেছে যে কলেজরা যেন তাদের এটা মানে কি গ্রুপে দিতে। এছাড়াও কিন্তু তোমরা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে আমরা কিন্তু তোমরা সকলেই জানো দ্য ওয়ে অফ এডুকেশন আপডেট থাকে এবং আপডেট রাখে। তো নিজেদেরকে আপডেট রাখার জন্য অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করে দাও। তো এখানে দেখতে পাচ্ছ ডেটটা আজকেরই ডেট আছে। তো একটা কথা কিন্তু গুরুত্বপূর্ণভাবে তোমাদের বলে দিই, তোমাদের খাতা কিন্তু নিজেদের কলেজে দেখা হবে না। সব থেকে যেটা ভাইটাল ইম্পর্টেন্ট, তোমাদের খাতা কিন্তু নিজেদের কলেজে দেখা হবে না। তোমাদের খাতা কিন্তু বার্ডওয়ান ইউনিভার্সিটি যখন জমা পড়বে সেখান থেকে, কলেজে যখন জমা পড়বে সেখান থেকে ইউনিভার্সিটিতে যাবে।
ইউনিভার্সিটিতে যাওয়ার পরে সেখান থেকে কিন্তু প্রিন্ট হবে। ওকে, আমি বলেছি এটা কিন্তু সূত্র মারফত খবর আছে, বলে দিচ্ছি আমি, প্রিন্ট মারফত সেটা কিন্তু যা প্রিন্ট হবে এবং সেটা কিন্তু বিভিন্ন কলেজে পাঠিয়ে দেবে। সাপোজ বলছি বারোয়ান ইউনিভার্সিটির খাতা বা বারোয়ান ইউনিভার্সিটির আন্ডারে কোনো কলেজের খাতা কিন্তু সেটা কিন্তু বাঁকুড়া চলে যেতে পারে, হাওড়া চলে যেতে পারে, যে কোনো জায়গায় কিন্তু যেতে পারে। তোমাদের নিজেদের কলেজ কিন্তু খাতা দেখবে না। সুতরাং বি সিরিয়াস, এক্সাম দেওয়ার সময় কিন্তু বি সিরিয়াস, খাতা জমা দেওয়ার সময় বি সিরিয়াস। এটা কিন্তু তোমাদেরকে আমি বারবার ভালো করে কেয়ারফুলি তোমাদেরকে আমি বলে দিচ্ছি যে খাতা যখন তোমরা জমা দেবে, দেখে নেবে যে তোমাদের পেজ নাম্বার ঠিকঠাক করেছো নাকি, সব জায়গায় রোল নাম্বার লিখেছো নাকি, সমস্তটা কিন্তু তোমরা দেখে নেবে ভালো করে, তারপরে কিন্তু খাতা জমা দেবে। সমস্ত অ্যান্সার ফুলফিল করবে। অনলাইনে এক্সাম হচ্ছে বলে এটা নয় যে মানে সেরকমভাবে লিখবে না, খাতা কিন্তু বাইরে যাবে, সেটা কিন্তু মাথায় রেখে তোমরা এক্সাম দেবে। তোমাদের এক্সাম খুব ভালো হোক এই কামনা দা ওয়ে অফ এডুকেশন করে। সুতরাং তোমরা বি কেয়ারফুলি এক্সাম দেবে, তোমাদের জন্য মানে অনেক শুভেচ্ছা, তোমরা ভালো করে এক্সাম দিও। তো এইটুকু আজকে আমাদের আলোচনা, আশা করি তোমরা খুব উপকৃত হয়েছো এই ভিডিওটার মাধ্যমে। এবং এই খাতা জমা দেওয়ার ব্যাপারটা যেহেতু আছে, এটা সবাইকে তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করতে হবে যাতে তারা জানতে পারে যে তাদের খাতা দেখা হবে না কলেজে আন্ডারে। তো এই ছিল আজকে আমাদের আলোচনা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করবে। এবং এখনো পর্যন্ত যে সমস্ত বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দেবে, যাতে আমাদের চ্যানেলে আপলোড করা ভিডিও তোমার কাছে সবার প্রথমে পৌঁছে যায়। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।